আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানি জনগণের নিরাপত্তা সবার আগে, যুদ্ধ বন্ধের শর্ত জানালেন পেজেশকিয়ান। অল্পদিনেই ইরান যুদ্ধ শেষের দাবি রুবিওর। মার্কিন সেনা সরানোর এখনই সময়, সৌদিকে বার্তা তেহরানের। স্পেনের কড়া পদক্ষেপ, মার্কিন সামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ। আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য। 6.5 বিলিয়নের রাশিয়ান কিবনি সিস্টেম সহ SU-35 এখন ইরানে। তবে কি অকেজো মার্কিন রাডার? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধ করতে হলে আগে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এই শর্ত স্পষ্টভাবে তুলে ধরেন। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের সামরিক বাহিনীর প্রতিরোধ এবং সাধারণ জনগণের ঐক্যই দেশটির সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করছে। তার মতে, এই দেশপ্রেম ও সংহতি ভবিষ্যতের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনোভাবেই যুদ্ধ চায় না এবং এই সংঘাতের সূচনা তাদের পক্ষ থেকে হয়নি। তবে যুদ্ধ বন্ধের জন্য আন্তর্জাতিক পক্ষগুলোর উচিত ইরানের সার্বভৌম স্বার্থ এবং নাগরিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির দ্বন্দ্ব চলে আসছে। এসব ইস্যুতে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা 21 দিনের আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। এর ঠিক পরদিন 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে পৃথক সামরিক অভিযান চালায়। এই যৌথ হামলার প্রথম দিনেই ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক ও প্রশাসনিক ব্যক্তিদের পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে এবং তা এখনও অব্যাহত রয়েছে। যুদ্ধের শুরু থেকেই সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 1340 জনে। সামগ্রিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, আর এরই মধ্যে যুদ্ধবন্ধে শর্তসাপেক্ষ অবস্থান জানিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরান স্পষ্ট করেছে, তাদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ না থাকলে যুদ্ধ থামানোর কোনো সুযোগ নেই। তথ্যসূত্র আনাদোলু এজেন্সি। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন একদিকে সামরিক চাপ, অন্যদিকে কূটনীতিক আলোচনা, এই দ্বৈত কৌশলের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের লক্ষ্য কয়েক মাস নয়, বরং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অর্জিত হবে। একই সঙ্গে ওয়াশিংটন তেহরানের সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালিয়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রুবিও আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিয়মিত বার্তা আদান-প্রদান চলছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র সবসময় আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা রাখতে চায়। তবে একই সঙ্গে সামরিক চাপও অব্যাহত রাখা হয়েছে, যা ইঙ্গিত করে ওয়াশিংটনের দ্বিমুখী নীতি, একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তি প্রয়োগ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ইরানের বিমান ও নৌবাহিনীর বড় অংশ ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। এখন তাদের প্রধান লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন উৎপাদন স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস করা। রুবিও বলেন, নির্ধারিত সময়ের চেয়েও দ্রুত গতিতে অভিযান এগোচ্ছে এবং লক্ষ্য অর্জনে মাস নয়, মাত্র কয়েক সপ্তাহ সময় লাগবে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে সতর্ক করে বলেছেন, দ্রুত যুদ্ধবিরতি না হলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে স্পষ্ট হয়, সামরিক চাপ এবং আলোচনার চাপ দুটোই সমানভাবে বজায় রাখা হচ্ছে। রুবিও ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ বন্ধের দাবি জানিয়ে বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না।
তার মতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য হুমকি, কারণ এসব অস্ত্র সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েট ও বাহরাইনের মতো দেশগুলোর বিরুদ্ধে ব্যবহার হতে পারে। তিনি আরও বলেন, ইরান চাইলে বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, কিন্তু এমন কোনো অবকাঠামো রাখা যাবে না যা দ্রুত অস্ত্র তৈরির সুযোগ দেয়। যুক্তরাষ্ট্রের মূল শর্তই হল ইরানকে তার সব ধরনের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং ড্রোন ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করতে হবে। তবে এই যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসান আহমাদিয়ান। তিনি প্রশ্ন তোলেন, গত কয়েক শতাব্দীতে ইরান কখনো প্রতিবেশী দেশগুলোর ওপর আক্রমণ করেছে কিনা। তার মতে ইরানের সামরিক প্রস্তুতি মূলত আত্মরক্ষার অংশ, কারণ তারা একটি অসম যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখতে চায়। তিনি আরও বলেন, ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং সাম্প্রতিক সময়ে একাধিক যুদ্ধের প্রেক্ষাপটে এই ইস্যু আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তার বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র সবসময়ই সব বিকল্প খোলা রাখার কৌশল অনুসরণ করে আসছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অবস্থান নিয়েও ধোঁয়াশা রয়েছে বলে দাবি করেছেন রুবিও। তিনি বলেন, বর্তমানে তার ক্ষমতার অবস্থান পরিষ্কার নয় এবং ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও বেশ অস্পষ্ট। এই পরিস্থিতি ভবিষ্যতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুবিও ইঙ্গিত দিয়েছেন, ইরানে যদি নেতৃত্ব পরিবর্তন হয় তবে যুক্তরাষ্ট্র তা স্বাগত জানাবে। যদিও বর্তমান সামরিক অভিযানের আনুষ্ঠানিক লক্ষ্য রেজিম চেঞ্জ নয়, তবুও ইরানের জনগণের জন্য একটি ভিন্ন নেতৃত্বের সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখছে ওয়াশিংটন। তিনি বলেন, ইরানিরা আরও ভালো নেতৃত্ব পাওয়ার যোগ্য এবং এমন পরিবর্তনের সুযোগ এলে যুক্তরাষ্ট্র সেটি গ্রহণ করতে আগ্রহী। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। শুরুতে সরকার পরিবর্তনই ছিল বড় লক্ষ্য, তবে এখন তা কিছুটা নমনীয় হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে ভবিষ্যতে নতুন শাসন ব্যবস্থার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এছাড়া যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার ন্যাটো মিত্রদের আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে। বিশেষ করে স্পেন সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে তাদের আকাশপথ ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রুবিও। তিনি বলেন, এমন পরিস্থিতিতে জোটের কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন হতে পারে। রুবিওর মতে ন্যাটো যদি কেবল একতরফা প্রতিরক্ষা জোট হয়, যেখানে যুক্তরাষ্ট্র ইউরোপকে রক্ষা করবে কিন্তু প্রয়োজনের সময় সহযোগিতা পাবে না, তাহলে এই জোটের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে। ফলে যুদ্ধ শেষে এই জোটের কাঠামো ও কার্যকারিতা পুনর্মূল্যায়ন করা হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন। ইরান যুদ্ধ এখন কেবল সামরিক সংঘাত নয়, বরং কূটনীতিক চাপ, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক জোটের ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলছে। একদিকে দ্রুত সামরিক সমাধানের দাবি, অন্যদিকে আলোচনার দরজা খোলা রাখা। এই দ্বৈত কৌশলই এখন যুক্তরাষ্ট্রের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। তথ্যসূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবকে দেশটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান সৌদি আরবকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে চায়। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, অঞ্চলে বাইরের শক্তির উপস্থিতি উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। তিনি আরও বলেন, ইরানের সাম্প্রতিক সামরিক অভিযান কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে নয়, বরং যারা আরব জাতি বা ইরানিদের সম্মান করে না এমন শত্রু ও আগ্রাসনকারীদের বিরুদ্ধেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার ভাষায় এসব অভিযান আত্মরক্ষামূলক এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ। বিবিসি-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোস্টের সঙ্গে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন সামরিক বিমানের ছবিও যুক্ত করা হয়। এতে করে চলমান উত্তেজনার মাত্রা ও প্রতীকী বার্তা আরও স্পষ্ট হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে সরাসরি মার্কিন সেনা সরানোর আহ্বান অঞ্চলটিতে নতুন করে কূটনৈতিক চাপ ও উত্তেজনা তৈরি করতে পারে। তারা আরও মনে করছেন, এই বক্তব্য সৌদি আরব ইরান সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নকে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় সম্পর্কেও নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি করবে। বর্তমানে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর অবস্থায় রয়েছে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বিরোধ, পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সংঘাত, সব মিলিয়ে পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এখন আর শুধু আঞ্চলিক সংকটে সীমাবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে পশ্চিমা জোটের ভেতরেও। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানে সামরিক পদক্ষেপের বিরোধিতা করে স্পেন এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা ন্যাটো জোটের অভ্যন্তরেই নতুন ধরনের বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। সোমবার ৩০ মার্চ স্পেন সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে ইরানে হামলায় নিয়োজিত কোনো মার্কিন যুদ্ধবিমান তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে স্পেনের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রোটা ও মোরন ব্যবহারের অনুমতিও বাতিল করা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই যুদ্ধকে অবৈধ, বেপরোয়া এবং অন্যায্য আখ্যা দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারেটা রোবলেস সিদ্ধান্তটি নিশ্চিত করে স্পষ্ট ভাষায় জানান, ইরান সংক্রান্ত কোনো সামরিক অভিযানের জন্য স্পেনের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, এই যুদ্ধ পুরোপুরি বেআইনি ও অন্যায়, তাই এ ধরনের কোনো কর্মকাণ্ডে স্পেন অংশ নেবে না। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, এটি আগেই নির্ধারিত একটি নীতিগত অবস্থানের অংশ। তবে সম্পূর্ণ নিষেধাজ্ঞার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম রাখা হয়েছে। মানবিক বিপর্যয়, জরুরি উদ্ধার কার্যক্রম বা বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল করা হতে পারে বলে জানিয়েছে স্পেন। এর ফলে বোঝা যাচ্ছে, স্পেন কেবল সামরিক আগ্রাসনের বিরোধিতা করছে, মানবিক সহায়তা নয়। স্পেনের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলেছে। আগে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে যুক্তরাজ্য থেকে মধ্যপ্রাচ্যে অভিযানে যাওয়া মার্কিন যুদ্ধবিমানগুলো সহজেই স্পেনের আকাশপথ ব্যবহার করতে পারত। এখন সেই পথ বন্ধ হয়ে যাওয়ায় যুদ্ধবিমানগুলোকে দীর্ঘ পথ ঘুরে যেতে হচ্ছে, যা সময় ও জ্বালানি উভয় ক্ষেত্রেই অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। রোটা ও মোরন ঘাঁটি দীর্ঘদিন ধরে ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের অন্যতম প্রধান লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে রোটা ঘাঁটি মার্কিন নৌবাহিনীর ৬ষ্ঠ ফ্লিটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘাঁটিগুলো ব্যবহার করতে না পারায় যুক্তরাষ্ট্রকে বিকল্প ঘাঁটির ওপর নির্ভর করতে হচ্ছে, যা তাদের অপারেশনকে আরও জটিল করে তুলছে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, অপারেশন এপিক ফিউরি পরিচালনায় স্পেনের সহযোগিতা ছাড়াও যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে সক্ষম। স্পেনের অর্থনীতি বিষয়ক মন্ত্রী কার্লোস কুয়ের্পো জানিয়েছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু হওয়া এই যুদ্ধে কোনো ধরনের সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এছাড়া স্পেনের পার্লামেন্টেও প্রধানমন্ত্রী আগে থেকেই স্পষ্ট করে দিয়েছিলেন যে জ্বালানি সরবরাহকারী, রিফিউলিং, বিমানসহ ইরান যুদ্ধ সংশ্লিষ্ট কোনো ফ্লাইট পরিকল্পনা গ্রহণ করা হবে না। তবে স্পেন ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ইউরোপে মোতায়েন প্রায় ৮০,০০০ মার্কিন সেনার নিয়মিত রসদ সরবরাহ বা লজিস্টিক কার্যক্রমের জন্য রোটা ও মোরন ঘাঁটির ব্যবহার চালু থাকবে। অর্থাৎ নিষেধাজ্ঞাটি শুধুমাত্র ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সব মিলিয়ে স্পেনের এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক বা কৌশলগত পদক্ষেপ নয়, এটি আন্তর্জাতিক আইন, নৈতিক অবস্থান এবং কূটনীতিক স্বাধীনতার একটি স্পষ্ট বার্তা। একদিকে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক অবস্থান, অন্যদিকে স্পেনের নীতিনিষ্ঠ প্রতিবাদ। এই দ্বন্দ্ব ভবিষ্যতে ন্যাটো জোট এবং বৈশ্বিক রাজনীতির গতিপথে কী প্রভাব ফেলে, সেটি এখন দেখার বিষয়। তথ্যসূত্র ফক্স নিউজ। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এক মহাপ্রলয়কারী পরিবর্তন ঘটে গেছে। গত কয়েক দশকের মধ্যে ইরানের বিমানবাহিনী যে সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে পরিচিত ছিল, রাশিয়ার একটি সাহসী পদক্ষেপে তা এখন তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। গভীর রাতে এক গোপন অভিযানের মাধ্যমে রাশিয়া ইরানকে সরবরাহ করেছে ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে ত্রাস সৃষ্টিকারী Su-35 ফাইটার জেট। এমন খবর চাউর হয়েছে মিডিয়া জুড়ে। গভীর রাতে সেই গোপন ডেলিভারি। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি দুর্গম সামরিক ঘাঁটিতে অত্যন্ত গোপনীয়তার সাথে এই ৪৮টি বিমান নামানো হয়। কোনো আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার বা সাংবাদিকদের নজর এড়াতে এই তপ্ত অন্ধকার রাতকেই বেছে নেওয়া হয়েছিল। বিমানগুলো নামানোর পর দ্রুত সেগুলোতে ইরানি বিমান বাহিনীর প্রতীক এঁকে দেওয়া হয়, কিবনি সিস্টেম। মার্কিন রাডারকে অন্ধ করার হাতিয়ার এই যুদ্ধবিমানগুলোর সাথে আসা কিবনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কিত পেন্টাগন। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং এটি এমন একটি বলয় তৈরি করে যা শত্রুপক্ষের রাডারকে বিভ্রান্ত এবং অকেজো করে দেয়। মার্কিন F-35 বা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের রাডার এই বিমানগুলোকে স্পষ্টভাবে শনাক্ত করতে পারবে না, ফলে টার্গেট লক করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। কেন রাশিয়া এখনই এই সিদ্ধান্ত নিল? ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাশিয়া কৌশলগতভাবে বুঝতে পেরেছে যে একটি শক্তিশালী ইরান তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করবে। এই সরবরাহের মাধ্যমে রাশিয়া স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা এখন আর পশ্চিমা চাপের তোয়াক্কা করে না। এর ফলে ইরানের দর কষাকষির ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে।